কোন তন্ত্র মন্ত্র জাতির মুক্তি আনতে পারবে না। সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন, এর জন্য যদি ইউরোপীয় ইউনিয়ন আমাদের উপর কোনো অবরোধ আরোপ করতে চায়, ইউরোপীয় ইউনিয়নকে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করেন। অর্থনীতি যদি ধস নামে আমরা পেটে পাথর বেঁধে জীবন ধারণ করব, 3 বেলার পরিবর্তে 1 বেলা করে আমরা আহার গ্রহণ করব। আহার গ্রহণ করতে না পারি, নবীর ইজ্জত পক্ষে ধারণ করে জীবন দেওয়াকে নিজেদের জন্য গৌরব মনে করব। আমাদের গলার উপর দিয়ে ছুরি চালিয়ে দাও, আমাদের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে রঞ্জিত করে দাও, আমরা তোমাদের বিরুদ্ধে ততটা ক্ষিপ্ত হব না আমার নবীর ব্যঙ্গ চিত্র অঙ্কন করলে আমরা যতটা ক্ষিপ্ত হই। আমাদের বুকগুলোতে বুলেটের আঘাতে তোমরা ঝাঁঝরা করে দাও, আমরা আমাদের বক্ষগুলোকে তোমাদের সামনে পেতে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। মুসলমান হওয়ার যেই হও, জুলুম করবা, ইসলাম আমাকে জুলুম বরদাস্ত করার শিক্ষা দেয় নাই। তুমি হিন্দু হও, মুসলমান হও, জুলুম করতে আসবা, তোমার হাত ভেঙে দিতে শিক্ষা দিয়েছেন আমার নবী। আমার সরল প্রাণ মুসলমানদের সন্তানদেরকে বিবর্তনবাদ শিক্ষা দিয়ে নাস্তিক প্রজন্ম গড়ে তুলবার চেষ্টা করছো। যখন আমরা দেখি তোমরা এমন এক সংস্কৃতি বাস্তবায়ন করার চেষ্টা করছো, যেই সংস্কৃতির বিরুদ্ধাচরণ আমরা না করলে আগামী দিনে প্রতিটি মুসলমানের ঘরে ঘরে বিভিন্ন মূর্তির আখড়া গড়ে উঠবে। এই দৃশ্য দেখবার পর খোদার কসম খেয়ে বলি, চুপ থাকা নিজের জন্য বৈধ মনে করি না। মনে রাখবেন, যদি এভাবেই ধর্মপ্রাণ মুসলমানদের তাদের আবেগ অনুভূতি ইসলামের অকাট্য বিধানকে উপেক্ষা করে আপনারা এভাবেই যদি একটার পরে একটা ইসলাম বিরোধী কার্যকলাপ পরিচালনা করতে থাকেন, আপনাদের সাথে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের স্থায়ী বৈরিতার সম্পর্ক তৈরি হবে। স্থায়ী বৈরিতার সম্পর্ক তৈরি হবে। এদেশের ধর্মপ্রাণ মুসলমান প্রতিটি ক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে। নির্বাচনের সময় আপনাদেরকে রুখে দেওয়ার জন্য মাঠে নামতে আমরা বাধ্য হব। প্রধানমন্ত্রী, ওরা আপনার দুশমন, সরকারের দুশমন, ওরা বাংলাদেশের দুশমন। যারা আজকে কনফারেন্স বাতিল করবার পায়তারা করেছে, ওরা বাংলাদেশের শত্রু, ওরা ইসলামের শত্রু, ওরা বাংলাদেশ সরকারের শত্রু, ওরা রহমাতুল্লিল আলামিনের শত্রু, ওরা আল্লাহ নবীর দুশমন। নরেন্দ্র মোদী যদি আসতে চায়, একটা করে ঝাঁটা আর একটা করে জুতা, দুটো করে 18 কোটি বাঙালির 36 কোটি জুতা ঝাড়ুর পাড়ি দাও, নরেন্দ্র মোদী সোজা হয়ে যাবে। আমরা যখন দেখব আল্লাহর ঘর ধ্বংস করে, মসজিদে অগ্নিসংযোগ করে, আল্লাহর কোরআন জ্বালিয়ে ভস্ম করে দিয়ে, মসজিদের মিনার থেকে আজানের মাইক খুলে ফেলে হনুমানের গেরুয়া পতাকা তুলে দেওয়ার পর সেই খুনিকে কোন সম্মানের আসনে বসাবার চেষ্টা করা হচ্ছে, আল্লাহর ঘরের ইজ্জতের হেফাজতের জন্য কিয়ামত কায়েম হয়ে যাবে। আজকে ইউরোপের দানবীয় শক্তি ফ্রান্স আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে, নবীর কার্টুন অঙ্কিত করে রাষ্ট্রীয়ভাবে সারা দুনিয়ার 250 কোটি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিয়েছে। ফ্রান্সের ইসলাম বিরোধী যুদ্ধের বিরুদ্ধে, মানবতা বিরোধী যুদ্ধের বিরুদ্ধে, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপরেই চরম আক্রমণের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য আজকে ফুঁসে উঠেছে। কুয়েত, কাতার সহ অনেক মুসলিম দেশ রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে তাদের দেশ থেকে ফ্রান্সের সমস্ত পণ্য বয়কট করে ফ্রান্সকে একটা উচিত জবাব দেওয়ার পরিবেশ তৈরি করেছে। আমি জানতে চাই, এই 18 কোটি মুসলমানের বাংলাদেশ, 97% মুসলমানের বাংলাদেশ, শাহজালাল শাহ মাকদুমের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহ আহমদ শফীর বাংলাদেশ থেকে ফ্রান্সকে উচিত জবাব দেওয়ার মতো, সমুচিত বার্তা দেওয়ার মতো তাওহীদি জনতা বেঁচে আছে না মরে গেছে?
মুহতারাম হাজিরিন, আল্লামা আহমদ শফী নাই, কিন্তু ইনশাআল্লাহ যেভাবে 2013 সালে মহাশূন্যতা পূরণে আল্লামা আহমদ শফীর আবির্ভাব হয়েছিল, আবারও ইনশাআল্লাহ আমরা রাজপথে নামবো, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এটা থাকবে আমাদের নসিহত, এটা থাকবে আমাদের করজোর আবেদন। আর যদি আমাদের এই নসিহত, আর যদি আমাদের এই আবেদনগুলো, আমাদের এই নিবেদনগুলো আপনাদের কর্ণকুহরে পৌঁছতে ব্যর্থ হয়, তাহলে এদেশের তাওহীদি জনতাকে নিয়ে এই মূর্তি সংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য গোটা বাংলাদেশ ব্যাপী তাওহীদি জনতা আবার শাপলা চত্বরে যাবে। আপনি যেভাবে নির্বাচিত হয়েছেন, আমাদের আর কোনো আপত্তি থাকবে না। 18 কোটি মানুষের মুখের ভাষা, মনের ভাষা একবারের জন্য আপনার মুখে উচ্চারণ করেন, 18 কোটি মানুষ আপনার জন্য জীবন দেবে। শান্তি চাই, যুদ্ধ চাই না। আমরা সম্প্রীতি চাই, লড়াই চাই না। আমরা বন্ধুত্ব চাই, শত্রুতা চাই না। কিন্তু মনে রাখবে, যদি আমাদের বন্ধুত্বের হাতে তুমি গাদ্দারির রক্ত লাগিয়ে দিতে চাও, সম্প্রীতির জায়গায় যদি সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দিতে চাও, 80 কোটি মুসলমান গজওয়াতুল হিন্দের হাতিয়ার নিয়ে জিহাদের ময়দানে নামবে, জিহাদের ময়দানে নামবে। এজন্য সোজা হয়ে গেছে মাথার টান। কার মোটকে দিবেন? কার 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 মোটকে দিতে চান? আপনার গর্দানটা কত মোটা? গর্দান কত মোটা জানতে চাই। ঘি খেয়ে ঘাড় মোটা বানাইছেন। এই গর্দান, মোটা গর্দান দিয়ে কাজ হবে না। যদি ভাষা, নম্র ভাষা ব্যবহার করতে না জানেন, সভ্যতা ভদ্রতার শিক্ষার যদি অভাব থাকে, আপনার মন্ত্রিত্বের ঘাড় এদেশের মানুষ মোটকে ছাড়বে ইনশাআল্লাহ। কাজেই ওলামায়ে কেরামকে চোখ রাঙায়ে কথা বলে লাভ নাই। আপনারা যদি চোখ রাঙায়ে কথা বলেন, আমরা আল্লাহর পয়গম্বরের কাছ থেকে সিরাতুন নবীর আদর্শ শিখেছি, আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে আদর্শ শিখেছি। কোন কথার কি জবাব দিতে হয়, সেই জবাবের ভাষা আমরা হাদিসের কিতাব পড়ে রপ্ত করেছি। মন্ত্রী সাহেব, জাতির সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় আপনার বাবা শিক্ষা দেয় নাই। মন্ত্রিত্বের চেয়ারে বসেছেন, মন্ত্রিত্বের চেয়ার এটা কোনো আপনার বাপ দাদার কেনা সম্পদ নয়, এটা দেশের মানুষের অবদান, এটা দেশের জনগণের কৃপা। কাজেই জনগণের সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় সেই ভাষা শিখে মন্ত্রিত্ব চালাতে আসবেন। ঘাড় মোটকে দিবেন কার? কার ঘাড় মোটকে দিতে চান? আমরা বাংলাদেশের বিরুদ্ধে নই, আমরা স্পষ্ট আমাদের বক্তব্য। রাশেদ খান মেনন, তারপরে মুরগি চোরা শাহরিয়ার কবির, সুপ্রিম কোর্টের বিচারপতি মানিক সাহেব কাদিয়ানীদের পক্ষ নিয়ে মাঠে নেমেছে। এদেশের 16 কোটি মানুষ যারা আখেরি পয়গম্বরকে আখেরি পয়গম্বর হিসেবে, খাতেমুন নবিয়্যিন হিসেবে যারা বিশ্বাস করেন, তাদের ঈমানি দায়িত্ব হলো এই 3 জনকে বাংলা